একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে 2013 সালের 5 মে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ রূপ নেয় সহিংসতায়। হেফাজতের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মধ্যরাতে যৌথ বাহিনী পরিচালনা করে অপারেশন ফ্লাশ আউট। 2024-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 13 বছর আগের ঘটনার মামলার তদন্তে 58 জন নিহতের তথ্য পায় তদন্ত সংস্থা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার তদন্তের প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল দেখা করতে আসেন। তাদের সঙ্গে বৈঠক করেন চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম বলেন, গ্রেফতারের স্বার্থেও চূড়ান্ত প্রতিবেদন না আসায় আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। 21 জুলাই এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। হেফাজত ইসলামের নেতা মামুনুল হক বলেন, খসড়া প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নাই। আমরা একটু পর্যালোচনা করে আমরা এই দু একদিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বলার পরে আমরা ফাইনাল একটা কথা বলতে পারবো যে আমাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু হলো। এই মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।